হ্যালো ফ্রেন্ড, আশা করি ভালো আছেন। আপনাদের আজকে যে বিষয় নিয়ে টিউটোরিয়াল দেখাবো তা হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে। আপনারা যারা ভিডিও এডিটিং এর কাজ করেন বা ইউটিউবে ভিডিও আপলোড করেন বা যে কোনো জিনিসেই জন্য ভিডিও এডিটিং করতে হয়, যাতে সহজ পদ্ধতিতে আপনি ভিডিও এডিটিং করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা সাধারণত যে ভিডিও এডিটিং গুলো করি বেশিরভাগই কঠিন, অনেক বড় বড় সফটওয়্যার যা ইনস্টল দিতেও ঝামেলা, গ্রাফিক্স কোয়ালিটি অনেক ভালো লাগে। খুব ছোট একটা টুলস নিয়ে কথা বলবো। আমরা যারা প্রথমেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ এক্সপি ইউজ করতাম, সে সময় উইন্ডোজ এক্সপির সাথে একটা এডিটিং সফটওয়্যার দেওয়া হতো, তা হলো উইন্ডোজ মুভি মেকার। আর এখন 7, 8, 10 মুভি মেকারটা নেই, বাট অনলাইন থেকে সেই উইন্ডোজ মুভি মেকারটা ডাউনলোড করতে পারবেন। আমার টিউটোরিয়াল শেষে ভিডিও যখন আপলোড করব, ডিসক্রিপশনের নিচে ডাউনলোডের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেব। আর উইন্ডোজ মুভি মেকার নিয়ে আপনাদের আশা করি বেশি বলার নেই, কারণ উইন্ডোজ মুভি মেকার মতন এডিটিং, সহজ এডিটিং সিস্টেম আমার মনে হয় অন্য কোনো সফটওয়্যারে মনে পাবেনি। পেলেও পেতে পারেন, কোটি কোটি হাজার হাজার সফটওয়্যার তৈরি করা হচ্ছে, তার ভিড়ে কোনো না কোনো একটা সফটওয়্যার পেতে পারেন। কিন্তু আমার মনে হয় যারা সহজে এডিটিং করতে ইচ্ছুক বা ইউটিউবে কাজ করছেন, তাদের ক্যামপিসিয়া বা আদার্স এডিটিং সফটওয়্যার ছাড়া খুব সহজেই এডিটিং করতে হয়, তার জন্য আপনারা উইন্ডোজ মুভি মেকারটা ইউজ করতে পারেন। আমি অনেক আগেই উইন্ডোজ মুভি মেকার নিয়ে কাজ করেছি, এখন কাজ করি না। যাই হোক, উইন্ডোজ মুভি মেকারটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদের প্রথমে দেখাচ্ছি, আর সেটার লিঙ্কটা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে পাবেন। আর যদি ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। আর ভিডিও শুরুতে আমার যারা নতুন ইউজার আছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যারা নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেটা আপনারা দেখতে পারবেন। যাই হোক, টিউটোরিয়ালে যাচ্ছি। প্রথমে উইন্ডোজ মুভি মেকারটা ওপেন করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে এটা আসছে ওয়েলকাম টু দ্য সব সফটওয়্যারেই নতুন ইনস্টল করতে পারেন না, তার জন্য বলে দিচ্ছি যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করেন না কেন, এর কোনো ঝামেলা নেই, 4-5টা ধাপ অতিক্রম করলে হয়ে যায়। কিছু সফটওয়্যারে ঝামেলা সৃষ্টি করে, বাট সব সিস্টেম নিয়ে কি এখানে 4টা অপশন থাকতে পারে, ওইখানে 10টা অপশন থাকবে, কিন্তু সেম। দেখে নিচ্ছি, আমার পরের ধাপে যাওয়ার জন্য বলা হচ্ছে নেক্সট। যদি ডিলিট করে দিই ক্যান্সেল ক্লিক করবো, আমরা এর পরের ধাপে যাব। পরে যাওয়ার জন্য যে কোনো সফটওয়্যারেই এটা থাকবে, এগ্রিমেন্টটা থাকবে। এগ্রিমেন্টগুলোর জন্য আমি এক্সিপি ক্লিক করে দেবো, এক্সপি টিক চিহ্ন দেবো। আবার পরে ধাপে যেতে হলে নেক্সটে, এরপরে ধরুন ব্যাকে যেতে হবে, ব্যাকে। আর এটা প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করতে পারবো। ওকে, নেক্সট। এটা ওই উইন্ডোজ 10 এর একটা মেসেজ, এটা আপনাদের নাও দিতে পারে বা দিলেও এস দিয়ে দিবেন। ওকে, ইনস্টল হচ্ছে, সহজ ইনস্টল হয়েছে। কমপ্লিট দ্য উইন্ডোজ মুভি মেকার 2.6, এটা বুঝে। যাই হোক, ফিনিশ হয়ে গেছে। ক্লিক দ্য ফিনিশ বাটন, বলে দিচ্ছি। ওকে, ফিনিশ করে ফেললাম। যাই হোক, উইন্ডোজ মুভি মেকার ইনস্টল হয়েছে কিনা সেটা দেখার জন্য যেতে হবে আমার উইন্ডোজে। দেখে এখানে, হ্যাঁ এখানে চলে আসছে উইন্ডোজ মুভি মেকার। দেখেন দারুণ এই ছোট সফটওয়্যারটা, দেখতে পাচ্ছেন সিম্পল। তারপরও দেখে নিন, এটা সবাই ইউজ করছেন, আগে যারা উইন্ডোজ ইউজ করেছেন বা এখনো করছেন, উইন্ডোজ এক্সপির সাথেই আপনারা পাবেন। ঠিক আছে, তো এটার
বর্ণনা আপনারা আশা করি জানা আছে, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে এডিটিং করতে হয়। সিম্পল ভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এরপরে আপনারা দেখে ঘাটাঘাটি করে আপনারা নিজের মতো করে এডিটিং করে ফেলবেন, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, এই সফটওয়্যার আমাদের কিন্তু ছবি দিয়ে স্লাইড শো হিসাবে এডিটিং করা সবচেয়ে চমৎকার সম্পূর্ণ জিনিস। ছবি, এরপরে ইফেক্ট, অনেক কিছু আপনি দিতে পারবেন এটাতে। যাই হোক, প্রথম ফাইল মেনু নিয়ে এই টুলস নিয়ে কথা বলছি। ফাইল নিউ প্রজেক্ট তৈরি, নতুন প্রজেক্ট তৈরি করতে পারেন। ওপেন, যে প্রজেক্টটা তৈরি করে রাখছেন এটাও প্রজেক্ট দিতে পারেন। কোনো প্রজেক্ট শেষ হয়ে গেছে, এখন আমি যাতে আর এরপরে আবার এডিটিং করতে হয় জন্য সেভ করে আমি রাখতে পারবো। এরপরে মানে এই কাজটা করছি, কাজ করার পরে আমি সেভ করবো, সেভ করার পরে সেভ করার মানে যদি কাজ বাকি থাকে তাহলে ওপেন থেকে কাজটা এরপরে কোনো সময় কাজটা করে দেন। আর এখানে সেভ লোকেশন, মানে কোথায় আমি সেভ করবো, ঠিক আছে? আর নিচেরটা ইনপুট ইনটু কালেকশন, যে কোনো ভিডিও অডিও যা আছে এখান থেকে আপনারা নিয়ে আসতে হবে এডিটিং করার জন্য। যেমন একটা দেখাচ্ছি, নিয়ে আসার জন্য দেখাচ্ছি আপনাদেরকে। ডেস্কটপ, দেখি আমার কোথাও ভিডিও আছে কিনা। ডাউনলোড, এখানেও নেই। এখানে দেখেন ফাইল কিন্তু আছে, যে কোনো ভাবে নিয়ে আসতে পারবেন। পিডিএফ ফরম্যাট, যাই হোক আমি ভিতর থেকে নিয়ে আসছি। এখান থেকে এমপি দিয়ে দেখাতে হবে, নিয়ে আসছি। Select this file is completed. যাই হোক, এখান থেকে ছবি নিয়ে আসি। ছবি কোথায় আছে দেখে নিচ্ছি। পিপিএফ এ লাফার্স মাই পিক, এখান থেকে যে কোনো একটা ওপেন করছি, দেখেন চলে আসছে। এখান থেকে নিচে আনতে পারবেন, নিচে নিয়ে এডিট করতে পারবেন, ঠিক আছে? এই যে ওকে, আরো ছবি নিয়ে আসছি। এখান থেকে আবার নিয়ে আসি, আরো নিয়ে আসি। নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এখান থেকে নিয়ে আসতে পারবো, যেখান থেকে ভিডিও পিকচার চাইলে পিকচার আনতে পারবো, আর ভিডিও চাইলে ভিডিও আনতে পারবো, অডিও চাইলে অডিও আনতে পারবো, এখান থেকে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? যে কোনো পর্যায়ে আপনারা নিতে পারবেন। সবগুলো ছবিগুলো আমি এডিটিং করবো। সবগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করবো, এডিট দুটা স্টোরি বোর্ড, মানে নিচের বোর্ডে নিয়ে আসবো। চলে আসছে। এখন দেখেন নিয়ে আসলাম। একটা করে দেখাচ্ছি। আমি চাচ্ছি এগুলাতে আমরা ইফেক্ট দেব। ইফেক্ট দেওয়ার জন্য কি করতে হবে দেখেন, এডিট মুভি, এটা যাই হোক এখানে এই যে এডিট মুভিতে ক্লিক করব, ভিউ করব এডিট মুভিতে। এখানে ক্লিক করার সাথে ভিউ হবে, এই ভিউ ভিডিও ইফেক্ট। দেওয়ার জন্য এখান থেকে যে কোনো একটা দেখে আগে কি সুন্দর লাগছে না,
ইফেক্টটা ভালো লাগবে। ভিডিওটা একটু ভালো লাগবে, এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখতে হবে। আমি এটা নিয়ে আসি, এটা এখানে দিলাম, এখানে দিলাম, দেখছেন? আমার ধরেন আমি এটা এখানে দিলাম, এখন দেখি এরকম একটা ইফেক্ট কাজ করে, দেখছেন কি করে আসছে? যাই হোক, আপনারা এখানে ভিডিও ইফেক্ট নিয়ে কথা বললাম এবং ট্রান্সলেশন নিয়ে কথা যায়। এখন দেখি ট্রান্সলেশন কি কাজ, দেখছেন কি হচ্ছে? আমি দেখে নিয়ে আসি, নেওয়ার পরে এই জিনিসটা আমি এটা দিয়ে দিই, আর এরপরে হ্যাঁ চমৎকার এখানে দিই। সবগুলো ইফেক্ট ফ্রি, এই দেখেন স্লাইড। যাই কখন ওপেন করছি, এখান থেকে না প্রথম দিকে দিচ্ছি, এখন কত চমৎকার এডিটিং হচ্ছে। দেখেন দেখেন সহজে এগুলা হয়ে গেছে। আগে বিয়ের কেসের জন্য তৈরি করা হয়, এরকম দেখতে পারতাম, আপনাদের খুব সহজে এগুলো দিতে পারেন। তো আপনারা দেখালাম কি এই যে ভিডিও আফটার ইফেক্ট, ভিউ ভিডিও ট্রান্সলেশন শেষ হলো, ভিডিও আফটার ইফেক্ট শেষ হলো। এখান থেকে আপনি আরো ডাউনলোড করতে পারেন সুন্দর করে, আপনার যেটা দরকার সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, একটা একটা করে ইউজ করতে পারেন। ঠিক আছে, ভিডিও শেষে ভিডিও এরকম সব ইচ্ছা মতো দিতে পারেন, বেশি কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, মেক টাইটেল দা ক্রেডিট। যাই, এটা কি? এইখান থেকে আপনার দ্য মুভি, এটার টাইটেল দ্য মুভি। আপনারা এর প্রথমে যেমন এখানে দেখে নিলাম, তো এখানে ডান ডান এটা টাইটেল দ্য মুভ, ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এখন দেখছি কি হচ্ছে। স্টোরি বডি, দিয়ে আসছে, স্টোরি দিয়ে আসছে, সব জায়গাতেই আসছে। এরপরে আপনাকে দেখাচ্ছি এটা স্টোরি বোর্ড। এই যেমন দেখাচ্ছি কোথায় আসছে আপনাদেরকে। এই যে চেঞ্জ দ্য অ্যানিমেশন দিতে পারেন। ওকে, আবার দেখে দিচ্ছি কি হয়েছে। স্টোরি বডি, আবার দেখেছি ইন্ডে কি আসে, ছবির লাস্টে কি দেওয়া হয়।
চেঞ্জ করতে পারবেন, এটা দিতে পারবেন, দিতে পারবেন। যাই হোক, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন, বোল্ড করতে পারবেন, সবই করতে পারবেন যেরকম এডিটিং হচ্ছে। যেসব লাস্টে চলে আসছে, শুরু এমন লাস্ট, এগুলোই। যেমন একটা মুভি তৈরি করতে শুরুতে কি আসতে হয়, লাস্টে কি আসতে হয়, মাঝে লিখতে হয়, ঠিক আছে। আর এখানেও লেখার জন্য আছে। শুরুতে হলো, লাস্টে হলো। ভিডিও এফেক্ট দেখিয়ে দিচ্ছি, এখানে ভিডিও এফেক্ট আছে, ভিডিও ট্রান্সলেশন আছে, ভিডিও কালেকশন আছে, ঠিক আছে। তো ফাইল মেনু দেখালাম, আর হোম মেনুতে কি আসবে, এডিট, এডিটে যে কপি পেস্ট, আনডু, ট্রান্সলেশন, সবাই পারবেন। ভিউ মানে টাইম টাইটেল, এখান থেকে ভিউ করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, ভিউ, এখান থেকে ভিউ আছে। ভিডিও ইফেক্ট এই জায়গাতে পাবেন, মানে মুভি শুরু আর লাস্টে যে টাইটেলগুলো দিতে হয়, এটাও ভালো। এডিটের সময় দিতে হবে, দেখে নিয়েছি। ভিডিও ট্রান্সলেশন, টেক পিকচার রিভিউ, টেক পিকচার রিভিউ দেখুন, এখানে নিয়ে আসতে হবে, এখানে দিতে হবে। যাই হোক, শেষ হলো ক্লিপ, ক্লিপে আপনি অডিও কেটা করতে পারবেন, শেষ করতে পারবেন। ভিডিওতে এখানে ইফেক্ট দিতে পারবেন, ভিডিওতে ইফেক্ট, ভিডিওতে ইফেক্ট দেওয়া আছে। যাই হোক, এরকম আপনারা একটা করে দেখতে পারেন। যদি কোনো প্রবলেম হয় থাকে, পারছেন না, তাহলে আপনারা আমাকে কল করতে পারেন, বা ফেসবুকে বা অন্য আদার নেটওয়ার্কে মেসেজ দিয়ে জানাতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা প্রজেক্ট শেষ হয়ে গেলে, প্রজেক্ট হিসেবে সেভ করতে চান, সেভ করে ফেলবেন। শুধু প্রজেক্ট ছাড়া সেভ করতে চান, এখান থেকে ফাইল, সেভ টু মুভ ফাইল, এখান থেকে এটাই সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। আপনারা এডিটিং করলেন, এবিএ ফরম্যাটে আপনারা সেভ করবেন, সেটা নিয়ে কথা বলছি। ফাইল মেনুতে যাবেন, ফাইল মেনু থেকে সেভ মুভি ফাইল, কন্ট্রোল এফ, কন্ট্রোল টি, কন্ট্রোল টি ক্লিক করার সাথে সাথে এখানে মাই কম্পিউটারকে সেভ হবে। এরপরে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করতে হবে, সিলেক্ট অবস্থা, নেক্সটে ক্লিক করতে হবে, ভিডিওর নাম দিতে হবে, ব্রাউজ করে কোথায় থাকবে সেটা লিঙ্ক দিতে হবে। তো এটার জন্য নেক্সট যেতে হবে, আপনি কোথায় রাখবেন সেটা আমি ডেস্কটপে রাখবো। এরপরে এটা যাওয়ার জন্য নেক্সট দিতে হবে, ভিডিওটা কোন সাইজে হবে, কত এমবি হবে সেটাও দিতে পারেন, বা অটো দিতে পারেন, ঠিক আছে। আমারটা 3.50 এমবি, ঠিক আছে। এর জন্য মানে সাইজ, ডিসপ্লে সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারেন, আর না হলে আপনারা এই সাইজগুলো নিতে পারেন। এর জন্য এরপরে আমি এটি চাচ্ছি, নেক্সটে ক্লিক করবো, সেভ হতে থাকবে। এরপর একটু সময় নেবে, কনফিগার একটু বেশি, সহজে হয়ে যাবে, গুরুত্ব সহকারে হয়ে গেছে। তো নির্বাচন ক্লিক করার পরে এখানে আমি প্লে দিচ্ছি, অটো প্লে হওয়ার জন্য, দেখার জন্য একটু দেখাবো আপনাদেরকে। এডিটিং করিনি, বাট সামথিং আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কিন্তু ভিডিও করা যায়। এখানে যারা ইংলিশ দেখছেন, ওরা বিখ্যাত ব্যক্তিরা ইংল্যান্ডের, যেমন মেয়র, এমপি, পার্লামেন্টারি, সবাই এখানে আছেন। তো ছবি পাই নেই, এই ছবিগুলো আপলোড দিয়ে দিয়েছিলাম। ওকে,
বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর কোনো প্রবলেমে পড়লে ফেসবুকে বা আদার্স কোনো নেটওয়ার্কে আবার মেসেজ দিয়ে জানাতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন।